হ্যাঁ দেখো বন্ধুরা, 26 নম্বর অঙ্ক দেখো, একটি চাকা 1 মিনিটে 360 পাক ঘোরে, চাকাটি 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণে ঘুরবে? আচ্ছা এখানে দেখো 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এখান থেকে বলছো 1 মিনিটে 360 পাক ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কত পাক ঘুরবে? তার আমরা লিখতে পারি যে 60 সেকেন্ডে চাকাটি কতবার ঘোরে? 360 বার। তাহলে পরে 1 সেকেন্ডে কত পাক ঘুরবে? তো এটাকে দেখো 60 দিয়ে ভাগ করে 1 এসছে, তাহলে এখানে আমার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে? 6। তাহলে কি আমরা কি পেলাম? যে 60 সেকেন্ডে কত 360 বার ঘুরে, আর 1 সেকেন্ডে কত 6 বার ঘুরে। এইবার দেখো এখান থেকে একটা জিনিস, এই একটা ধরলাম ঘড়ি, ঘড়িটা হচ্ছে মিনিটের কাঁটা, সরি সেকেন্ডের কাঁটা। তাহলে সেকেন্ডের কাঁটা যখন এইখান থেকে এইখানে আসবে তখন কত ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রি ঘুরবে। এবার বলো যে 360 ডিগ্রি মানে কত পাই রেডিয়ান? তাহলে আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান সমান কয় রেডিয়ান? 2 পাই রেডিয়ান। কারণ হচ্ছে এর দ্বিগুণ, তাহলে কি এরও দ্বিগুণ হবে, তাহলে একটা পাই আছে 2টো পাই হয়ে যাবে। তাহলে এখানে কি হলো? 2 পাই রেডিয়ান। তার মানে কি এইখান থেকে 1 পাক এখানে আসতে কত? 2 পাই রেডিয়ান কোণ ঘুরে। তাহলে দেখো 6 বারে কত? 1 পাকে যদি 2 পাই রেডিয়ান ঘুরে, তাহলে 6 পাকে কত যাবে? 12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করবে। অতএব অ্যান্সার এই অপশন। দেখো এখন দেখো 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক কি বলছে? 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ড এর বৃত্তীয় মান কত? এবার দেখো আমরা এই 51 সেকেন্ডে কি মিনিটে আনবো, মিনিট আনার পর এর সঙ্গে যোগ করব, যোগ করার পর আবার কি এই মিনিটটাকে ডিগ্রিতে আনবো, ডিগ্রি এনে আমরা পাই রেডিয়ানে নিয়ে আসবো। এইবার দেখো 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ড। আচ্ছা যদি 51 সেকেন্ডকে যদি আমি ভাগ করি 60 দিয়ে, তাহলে কি মিনিটে চলে আসবে? কাটাকাটি করো, 3 × 51, 3 × 60। তাহলে এখানে এই 14 সাথে 14 মিনিট, এটাও কিন্তু মিনিটে চলে আসলো, কিন্তু এখন যোগ করব কত হবে? 17/20। লসও কত হবে? 20। 14 দুগুণে 28 মানে 280 প্লাস 17 সমান সমান কত হলো? 297/20। এটা কিসে আসলো? মিনিটে। এইবার দেখো মিনিটে যখন আসলো, তাহলে আমি এইটাকে যদি 60 দিয়ে ভাগ করি, 297/20, এটা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি ডিগ্রিতে আসবে? তো মিনিট থেকে যদি 60 দিয়ে ভাগ করি কি আসবে? মিনিট থেকে ডিগ্রি চলে আসবে। এবার এটাতে কাটো, কত? 3 × 60, মানে 3 দিয়ে ভাগ যাবেই, কারণ হচ্ছে এর ইউনিটের যোগফল কত হয়েছে? 18। 18 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 নং 27, 3 নং 27, তাহলে কত হলো? 63 ডিগ্রি প্লাস 99/400 ডিগ্রি। যোগ করে দাও, কত? 400 লসাগু। এটাকে যদি গুণ করা হয় তাহলে 0 0 3 4 12 4 6 24 25 প্লাস 99 এত ডিগ্রি। যোগ করে কত হবে? 2520099/400 এত ডিগ্রি। এবার
আমরা বৃত্তীয় মান নিয়ে যাবো, তাহলে বৃত্তীয় মান নিতে গেলে কী করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ। এবার যদি আমি কাটাকাটি করি, 9 দ্বিগুণী কত, 18, 9 কুড়িতে 100, 180, এটাকে 9 দিয়ে কাটবো, 9 দ্বিগুণী 18 থাকলো কত, 7, 8 নং 72, 9 কে 9, 9 কে 9। অতএব অ্যান্সার কী দাঁড়ালো, 2811 গুণিত পাই বাই 400 গুণিত 20 কত হবে, 8000। এত কি রেডিয়ান। অতএব অ্যান্সার কত, অপশন এ রাইট অ্যান্সার। দেখো তারপরের অঙ্ক হচ্ছে 28 নম্বর। দেখো এটা খুব সহজই অঙ্ক, ঠিক আছে, এর আগে এই টাইপের অঙ্ক করিয়েছি। দেখো এটা কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণের অনুপাত 1:3:5 হলে বৃহত্তম কোণটির মান কত। আমরা কি জানি 3টি কোণের সমষ্টি কত, 180। তাহলে আমরা 3টি কোণের সমষ্টি কি জানি, 180। এবার বলছে 3টি কোণের অনুপাত দেওয়া আছে কত, 1:3:5। তাহলে আমরা লিখতে পারি কি, যে 1 + 3 + 5 = 180। অবশ্যই লিখতে পারি। অনুপাত আছে, এক্স ধরেও করা যাবে, কিন্তু এক্স ধরে করলে দরকার নেই, টাইম লাগবে, ঠিক আছে। এইবার দেখো আমরা যোগ করে কত হবে, 5 আর 3 8, একে 9, 9 = 180। তাহলে 1 কত হবে, 180/9 = কত, 20 ডিগ্রি, 9 × 18। এর বলেছে বৃহত্তম কোণটির মান কত। এখানে দেখো 3টি আছে, 3টির মধ্যে বৃহত্তম কোণটি 5। তাহলে 5-এর মান কত হবে, তাহলে 20 গুণিত 9, 5। অতএব 5 গুণিতে কত, 100 ডিগ্রি। অতএব বৃহত্তম কোণের মান কত হবে, 100 ডিগ্রি। দেখো বন্ধুরা নেক্সট অঙ্ক 29 নম্বর। এটা দেখো, এটা হচ্ছে আরও সহজ অঙ্ক, ঠিক আছে। দেখো এখানে দেখো আমরা ডাইরেক্ট পায়ের মান বসিয়ে দেবো। পায়ের মান কত, 180। তাহলে এটাকে 5 দিয়ে আমরা কি ভাগ করব 180-কে। তাহলে 3 × 5 = 15, 5 × 6 = 30। তাহলে 3×36 কত, 108 ডিগ্রি। তাহলে পরে কি আমাদের অ্যান্সার কত হবে, 108 ডিগ্রি। দেখো কত সোজা অঙ্ক হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো 30 নম্বর। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর হচ্ছে π/12 রেডিয়ান। তাহলে বড় কোণটির মান কত হবে। এখান তো একটি প্রথম কোণটি পেয়ে গেলাম কত, 135 ডিগ্রি। আর প্রথম দুটি কোণের সমষ্টি পেলাম 135 ডিগ্রি, আর অন্তর আছে কত, π/12। আচ্ছা, পায়ের মান এখানে বসিয়ে দিলাম 180 ডিগ্রি। তাহলে 12 15 কত, 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের অন্তর কত হলো, এটা হচ্ছে সমষ্টি, এটা হচ্ছে অন্তর, কত, 15 ডিগ্রি। এবার আমরা কি জানি, যদি বড় কোণ চাই তাহলে কি দুটো যোগ করে কি 2 দিয়ে ভাগ করব, আর যদি ছোট কোণ চাই তাহলে কি দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। এটা কিসের নিয়ম হচ্ছে, যদি সমষ্টি থাকে আর যদি অন্তর থাকে, মানে সমষ্টি যদি থাকে আর হচ্ছে অন্তর থাকে, তাহলে এই হচ্ছে নিয়ম। তাহলে চেয়েছি কি বড় কোণ, তাহলে বড় কোণ কত হবে, দুটো যোগ করব, 5 আর 5 10, 3 4 5 100 150 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কী বেরোবে, বড় কোণটি মান বেরিয়ে যাবে কত, 75। তাহলে 75 বেরোলো কি বড় কোণটির মান। এবার বলছে যে বৃত্তীয় মান নেওয়ার জন্য, তাহলে বৃত্তীয় মান নিতে গেলে কী করতে হবে, π/180 দিয়ে ভাগ। তাহলে এটাকে কাটো হচ্ছে 5 দিয়ে, 5 × 15 আর 5 36 180। এটাকে আবার কত, 3 দিয়ে কাটো, 3 × 5 = 15 আর 3 × 12 = 36। অতএব 5π রেডিয়ান বাই
12, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? অপশন সি। নেক্সট অঙ্ক 31 নম্বর। দেখো এই অঙ্ক আগে আমি করিয়েছি, ঠিক আছে, তো ওটা একবার এসে যখন কেউ তাহলে করে নাও। 7টা 20 বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হলো কত? দেখো এটা একটা সূত্র আছে, 30 আওয়ার মাইনাস 11/2 মিনিট, মিনিট বলতে এম আর আওয়ার বলতে ঘন্টা। আচ্ছা, এখানে 11/2 লিখতে পারো বা 5.5ও লিখতে পারো। তাহলে এখানে কি করবো আমরা, 7টা 20 যখন বেজেছে, তাহলে এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে কি মিনিট। তাহলে এখানে আওয়ার হচ্ছে কত? 7, তাহলে 30 × 7 মাইনাস 11/2, মিনিট কত? 20, 10, আর এটা 3 7টা কত? 21, 210 মাইনাস 10, 11 × 10 110, বাদ দিলে কত হবে? 100 ডিগ্রি। অতএব অ্যান্সার কত? অপশন সি। নেক্সট অঙ্ক 32 নম্বর। দুটি কোণের সমষ্টি ও অন্তর যথাক্রমে 22/9 রেডিয়ান এবং 36 ডিগ্রি দাঁড়ি, তারপরে ছোট কোণটির পরিমাপ কত? তাহলে এখানে দেখো কি আছে, দুটি কোণের সমষ্টি দেওয়া আছে কত? 22/9 পাই রেডিয়ান। আচ্ছা, এটাকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কী করতে হবে? তাহলে আমরা কি জানি, পাই ইজিক্যাল টু কত? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে পায়ের মান কত? 22/7, এটা সমান তাহলে 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে 1 সমান কত হবে? 180 গুণিত 7, 180 গুণিত 7/22, আর এখানে 22/9 সমান কত? বেশি হবে, সরি এখানে 180 হবে। তাহলে 180 গুণিত 7/22, আর এত সমান কত হবে? 22/9। তাহলে এখান থেকে 22 কেটে গেল, 9 দিয়ে গুণি কত? 18, 7 দিয়ে গুণি কত? 140 ডিগ্রি। তাহলে এটা সমান কি লিখতে পারি? 140 ডিগ্রি। এটা সমান কত? 140 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি আছে, দুটি কোণের সমষ্টি কত? 140 ডিগ্রি, আর অন্তর কত আছে? 36 ডিগ্রি। চেয়েছে কি ছোট কোণ, তাহলে আমরা কি করব? দুটো মাইনাস করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 140 মাইনাস 36 ডিগ্রি সমান কত? 4, 0, 1, 104 ডিগ্রি। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব, কত? 52 ডিগ্রি। তাহলে ছোট কোণটির মান কত হবে? 52 ডিগ্রি। নেক্সট 33 নম্বর অঙ্কটা দেখো, বলছে 5 PM এর সময় ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা দেখো এখানে বলছে 5 PM, 5 PM হচ্ছে এটা 12, এটা 3, 6, 9, 10, 11, 1, 2, 4, 5, 7, 8, একটু এমনি করলাম আর কি। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা সবসময় ফিক্সড থাকে। এবার বলছে এই কোণটি কত? তাহলে দেখো এখানে সে আমরা কি জানি, ফর্মুলা কি জানি, 30h মাইনাস 11/2 m বলতে মিনিট, সরি এখানে 30h। তাহলে এখানে দেখো এই এমটা কিন্তু এখানে 0, ঠিক আছে, এখানে কিন্তু এম কিন্তু 12টার সময় মানে 0, এখানে 1 মিনিট হয় না, 2 মিনিট হয়, কিছু না, এখানে হচ্ছে এম হচ্ছে 0। তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করব, 30 × 5 সমান কত? 150 ডিগ্রি। এবার 150 ডিগ্রি কি পাই রেডিয়ানে নিতে হবে, মানে বৃত্তীয় মান নিতে হবে। তাহলে 150 ডিগ্রিকে যদি বৃত্তীয় মান নিতে যায় তাহলে কত হবে?
পাই বাই 180 দিয়ে গুণ, 0 0 কাটো, 3 দিয়ে 3 5 15 আর 3 6 18, অতএব কি 5 পাই বাই 6, এটাই অ্যান্সার। আচ্ছা এটা তো অপশন, এটা দেখো হয়তো এখানে অপশন কোথাও ভুল টুল আছে, তাহলে এখানে 5 পাই বাই 6 করে নাও, কারণ অ্যান্সারে কিন্তু এটাই হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক 34 নম্বর, এটা দেখা হচ্ছে কোণের পরিমাপের লাস্ট অঙ্ক, এটা ঠিক আছে, সুবির দাসের লাস্ট অঙ্ক। এবার এটা দেখো কি বলছে, 14 সেমি ব্যাসার্ধ, মানে আর এর মান কত 14, ব্যাসার্ধ বৃত্তে 11 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ কত। ধরো এই একটা বৃত্ত হচ্ছে, ধরলাম এই একটা চাপ, এই চাপের দৈর্ঘ্য কত 11 সেমি। আচ্ছা আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে আমরা টোটাল চাপটা পেয়ে যাবো কত, এখান থেকে তো টোটাল চাপটা, তাহলে এই পরিধি মানেই হচ্ছে টোটাল চাপ, তাহলে পরিধির সূত্র কি 2 পাই আর, এখান থেকে 2 ইন্টু 22/7 গুণিত আর এর মান কত 14, তাহলে 7 দিয়ে গুণি কত 14, তাহলে গুণ করলে কত হবে 2 দুগুণি 4 বা 44, 44 দুগুণি 88 সেমি। তাহলে এই টোটাল চাপটা কত, টোটাল চাপ হচ্ছে 88 সেন্টিমিটার। তাহলে এইটা দেখো এখানে যে এই টোটাল চাপ, এখান থেকে এই চাপটা যদি 88 সেমি হয়, তাহলে এইখান থেকে এই কোণটার মান কত হবে, এইখান থেকে শুরু করে এই কোণটার মান কত 360 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি যে 88 সেমি যে চাপ উৎপন্ন করে কি সেটা কত ডিগ্রি কোণ ঘুরে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 88 সেন্টিমিটারে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইবার 11 সেমি চাপ, ধরলাম এটা 11 সেন্টিমিটার, তাহলে 11 সেন্টিমিটার চাপে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা বলো এটা থেকে 88 থেকে আসলো 11, মানে আছে 88 দরকার আমার 11, তাহলে কত দিয়ে ভাগ করলে 11 আসবে 8 দিয়ে, আমি এটাকে 8 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে 4 × 32, 5 × 40, 45 ডিগ্রি। তাহলে কি যখন 11 সেমি ওই কেন্দ্রে, এই কেন্দ্রে যখন 11 সেমি চাপ উৎপন্ন করবে, তখন কি এই কেন্দ্রের কোণ কত ডিগ্রি উৎপন্ন করবে 45 ডিগ্রি। অতএব অ্যান্সার কত, অপশন এ।